আজকে কেপিসি নিয়ে তোমাদের বলবো এখানে ভর্তি হতে গেলে কি কি লাগে, কত নম্বর লাগে, কত টাকা লাগে, এই কলেজের নিয়মটা কি। দেখো, কেপিসি সম্বন্ধে অনেক কিছু বলা যায়, 3-4টে লাইন তোমরা মাথায় ঢুকিয়ে রেখে দেবে, আর এই সম্বন্ধে আর তোমার কোনো ভিডিওই আর দেখতে লাগবে না। 3-4টে কথা, এবং আর কোনো জায়গা থেকে কোনো আর ভিডিও দেখতে লাগবে না। 2-3টে জিনিস মাথায় ঢুকিয়ে রেখে দাও, আর কিচ্ছু লাগবে না, ব্যাস। দেখো, কেপিসি কাট অফ আমাদের যে সরকারি গভর্নমেন্ট কলেজে যেখানে শেষ হয়, ধরো আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজ MBBS এ ধরো 600 কাট অফ গেছে, সেখান থেকে হাফ নম্বর মাইনাস করবে কেপিসি। এইটাই 10, লাস্ট 5 বছরে এইটাই 10, এটাই হবে, 100% হবে। যারা মেডিকেল কলেজে কেন হবে, যারা মেডিকেল কলেজেই ভর্তি হবে, সরকারি পায়নি আর ড্রপ নেবে না, তখন তারা কেপিসিটার নাম লাগে। তুমিও যখন ফর্ম ফিল আপ করবে, তখন সরকারি শেষে তুমি প্রাইভেটে যদি পড়াচ্ছ, তাহলে তুমি কেপিসিটাকেই আগে লিখবে, এটা কমন সেন্স, তাহলে ওটাই যাবে। অনেকেই বলবে 3, 4, 5, 7 কম যায়, সম্পূর্ণ ভুল করবে। ওই ভাবনা চিন্তাটাই ভুল। আর কেপিসি ফার্স্ট রাউন্ডেই তোমাকে নিতে হবে, সেকেন্ড রাউন্ডে কেপিসি পাওয়া মানে লাকের ব্যাপার। এই কথাটা মাথায় ঢুকিয়ে নিও এবং কাউন্সিলিং এর সময় এই কথাগুলো মিলিয়ে নিও। লাস্ট 5 বছর ট্রেন্ড এই। দেখো, আমাদের যদি ধরো 50,000 কাট অফ যায়, তাহলে কেপিসি যাবে 50,500। ব্যতিক্রম 24 সালে প্রায় 1000 অল ইন্ডিয়া র্যাঙ্কে কাট অফ কম গেছিল। তার একটা কারণ আছে, তার একটা ছোট কারণ আছে, সেটা আজকে বলবো না। তাহলে আমাদের যা কাট অফ যাবে তার থেকে হাফ নম্বর কম ধরে নেবে। ধরো এই বছর 35 আর 34 গেছে, আমাদের 635, কেপিসি গেছে 634। এসসিদের 2 নম্বর কম যায়, এসটিদের 4-5 নম্বর কম যায়, ইডাব্লিউএসদের 1-2 নম্বর কম যায়, আর এ আর বি 1 কম যায়। মানে 1-2 হয় না, প্রথম 4টে কাজ 2 কম হয় না লাস্ট রাউন্ড পর্যন্ত। মানে 1 মানে 1000 অল ইন্ডিয়া র্যাঙ্ক, 1 মানে 1000 অল ইন্ডিয়া র্যাঙ্ক, 500-600 অল ইন্ডিয়া ডিফারেন্সাল লাস্ট 5 বছর তুমি দেখে না। তাহলে নম্বরটা সম্বন্ধে জানা গেল, যখন সরকারি যেখানে যে কাট অফ যাবে তার থেকে তুমি হাফ নম্বর বাদ দিয়ে নেবে। এই হলো কেপিসির হিসেব। এবার টাকা পয়সার ব্যাপার। দেখো, এখানে খুব কম টাকা লাগে এবং কিছু সুবিধাও আছে। খুব ভালো কলেজ, কলকাতার মধ্যে, কলেজ সম্বন্ধে কোনো কথা হবে না, এক কথায় ওকে, এক কথায় ওকে। যারা ড্রপ নিতে চাচ্ছে না তারা কেপিসি নিতে পারো, খুব কম টাকায়। 9টা সেমিস্টার 2 লাখ টাকা করে ওরা নেয়। লাস্ট ইয়ারে এই রেট নিচে, তার মানে 18 লাখ। আর অ্যাডমিশন ফি নেয় 50,000 টাকা, কশন মানি হলো 15,000। এই 18,65,000 মতন এদের টোটাল খরচ। এবার তুমি হোস্টেল না নিলেও নিতে পারো, এইটাই শুধু ব্যতিক্রম কেপিসিতে। ধর তোমার বাড়ি অনেক দূর যদি হয়, ডেলিভারি যদি না করতে পারো, তাহলে তুমি হোস্টেলটা নিতে হবে। হোস্টেলটা মাত্র মাসে 4,000 টাকা করে নেয়, বুঝেছো? তার মানে তুমি ধরো 4 বছরই যদি হও, বছরে তোমার এই 1,92,000 মতন যাচ্ছে, বা 2 লাখ টাকা হোস্টেল আর খাওয়া দাওয়া খরচ। তা তুমি ধরে নিতে পারো 10 লাখের মতন ধরে না, 10 লাখ, এই 18 লাখ 28 লাখের মধ্যে কমপ্লিট। এছাড়া কোনো খরচ আর নেই, কোনো খরচ আর নেই। তুমি যদি ওখানে হোস্টেলে থাকো, 10 লাখ 5 বছরের মধ্যে হয়ে যাবে, খাবার দাবার দিয়ে, হোস্টেল ফি দিয়ে। আমি তো 1 লাখ 1.5 লাখ খাবারের জন্য ধরেছি, 12,000 মাসে, অত টাকা লাগবে না। কলকাতায় একটু জিনিসপত্রের দাম বেশি, এর মধ্যে বইগুলো তোমার হয়ে যাবে, 28-এর মধ্যে কমপ্লিট। যারা ম্যানেজমেন্ট কোটায় পড়বে, ওদের 8 লাখ টাকা করে সেমিস্টার, 8 নং 72 লাখ, আর 10 লাখ টাকা ওই একই, 10 লাখ টাকা হোস্টেল আর খাওয়া দাওয়া। আর যারা ডেলিভারি এনজয় করবে, তারা ওই টাকা 72 লাখই যাবে, আর কিছুই যাবে না। এইটাই হলো ব্যাপার, পরিষ্কার কথা। আমি সরকারি না পাই, আমি যদি কেপিসিতে যাই 19 লাখের মতন লাগবে 5 বছরে। আমি যদি ডেলি প্যাসেঞ্জারি করি, 19 লাখ ঢুকিয়ে রেখে দেবে মাথায়, ব্যাস, আর কিছু দেখার দরকার নেই। আর কাট অফ আমাদের থেকে 1 নম্বর, হাফ নম্বর কম যাবে, মানে একই। অনেক ছাত্র আছে জানো, ঝাড়গ্রামে যাবে না, বা জলপাইগুড়ি যাবে না,
পাহাড়ি অঞ্চলে যাবে না, তার ওই 18 লাখ যাক যাক কলকাতার মধ্যে থাকবো। ওদের কিন্তু যে প্রথম যে ছাত্রটা ভর্তি হয় ভালো র্যাঙ্কে 12-13 হাজারও ছাত্র পাওয়া যায় অল ইন্ডিয়া র্যাঙ্কে, একটা দুটো পাওয়া যায়। ঠিক আছে, কেপিসি সম্বন্ধে বললাম, খুবই ভালো কলেজ, নিলেও নিতে পারো। তাহলে আজকে ভিডিওটা শেষ করলাম, খুব মন দিয়ে পড়ো, টেনশন নেবে না, কিন্তু লড়াইয়ের মতন লড়াই করো, অনিবার্য জয় আসবে। তোমরা জানো না 4 থেকে কিরকম কোশ্চেন হবে, যদি কঠিন হয় সকলেই ভুগবে, আর সোজা হলে সবাই সুবিধাটা পাবে। আমি বলছি লড়ো, ঠিক লড়ে নিজের সিটটাকে পাকা করো। তাহলে আজকে এখানেই শেষ করলাম।